ওয়েলকাম টু মাই ড্রিমল্যান্ড। আবারও হাজির হয়ে গেছি নতুন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে। অনেক দিন ধরেই ফুলকপিটা পড়েছিল, যার জন্য একটু গায়ে দাগ দাগ হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু অন্যরকম রেসিপি করা যাক। ফুলকপিটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়ে 10 মিনিট মতো লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম। যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে তা বেরিয়ে আসবে। এরপর আমি ভালো করে ধুয়ে নিয়ে ফুলকপিগুলোকে একটি পাত্রের মধ্যে ভাপে বসিয়ে দেব। ফুলকপিটা ভাপ দিয়ে জলটা ফেলে দিলে তাহলে হজমের সমস্যাটা হয় না। এরপর কড়াইতে 1 চামচ তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 7-8 কোয়া রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী লঙ্কা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, আর সাথে দিলাম 2 থেকে 3টে এলাচ ও 2টো লবঙ্গ। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। সঙ্গে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে হালকা করে একটু লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে আমার মশলাটা ভাজা হয়ে এসেছে লাল করে। এবার আমি একটি পাত্রে তুলে নেব এবং ঠান্ডা হতে দেব। এরপর ওই একই কড়াইয়ে আমি আরও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভাপ দিয়ে তুলে রাখা ফুলকপিগুলো হালকা লাল করে একটু ভেজে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না, কারণ যদি লবণ দিয়ে দিই তাহলে ফুলকপিটা আরও বেশি নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। কারণ শীতকালে ফুলকপি এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে আরও যদি ভাজতে নিই তাহলে লাস্ট পর্যন্ত ফুলকপিটাকে আর তরকারিতে গোটা খুঁজে পাওয়া যাবে না। এদিকে কথা বলতে বলতে আমার ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এই সমস্ত উপকরণগুলিকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দেব। দিয়ে একটি সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে জল ব্যবহার করার প্রয়োজন নেই, আর যদি একান্তই প্রয়োজন পড়ে তাহলে 1 থেকে 2 চামচ জল ইউজ করতে পারেন। তারপরে এখানে একটু আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটি সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। আমার এক সামান্য পরিমাণ জলের প্রয়োজন হয়েছিল, তাই এখানে আমি 2 থেকে 3 চামচ জল অ্যাড করেছিলাম। এরপর একটি বাটিতে আমি মশলা বানিয়ে নিব এক্সট্রা। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, তারপরে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে 1/2 চামচের থেকে একটু বেশি লবণ এবং সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটি ভালো করে মিশ্রণ বানিয়ে নেব। আর এখানে আমি সবগুলো মশলাই কিন্তু 1 চামচের থেকে কম ব্যবহার করেছি। ফুলকপি ভাজা তেলের মধ্যেই আমি এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর যে আমি বাটিতে শুকনো মশলার মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব এরপর ভেজে রাখা পেঁয়াজ রসুনের যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে আসলে এরপর আমি এর মধ্যে 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দেব। বাড়িতে যদি টক দই না থাকে তাহলে এখানে আপনারা 5 থেকে 7টা কাজু বাদাম বাটাও দিতে পারেন। এবার টক দইটা দেওয়ার পরে কন্টিনিউ ভালো করে চালাতে হবে যতক্ষণ না ফুটতে শুরু করছে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নইলে দইটা ফেটে যেতে পারে। এরপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। আমার এখানে মশলাটা প্রায় হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষাবো। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিলাম। দিয়ে আরও 5 থেকে 6 মিনিট মশলাটার সঙ্গে ফুলকপিগুলোকে মিশিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। 5-7 মিনিট পর মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন ফুলকপিটা অনেকটাই পরিমাণে কমে গেছে এবং গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, যেমনটা এখানে দেখা যাচ্ছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দেব। আর হ্যাঁ, এই গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন ঘনই থাকবে, মানে শুকনো শুকনো আর কি।
এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেব। চিনিটা দিলে লবণ এবং ঝালের যে ব্যালেন্সটা সেটা ভালো হয়। আর না চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এরপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। আর এক মিডিয়াম টু লো আছে আমি এটাকে 5 থেকে 6 মিনিট রান্না করব। আরও মাঝে মাঝে একটু করে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। দেখতেই পারছেন এখানে গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি আমি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে আসবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। কসুরি মেথি দিলে রান্নার স্বাদটাও বহুগুণ বেড়ে যায়। আপনারা চাইলে নামানোর আগে গরম মশলা গুঁড়ো সামান্য আর 1 চামচ ঘি দিতে পারেন। আমি এখানে ঘি গরম মশলা কোনোটাই লাস্টে দিচ্ছি না, কারণ আমি যখন আর লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো ভেজেছিলাম তখন আমি কিছু গোটা মশলাও দিয়েছিলাম, যার জন্য আমি আর পরে গরম মশলা গুঁড়ো দিলাম না। আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি নতুন কোনো ভিডিও আবার আপলোড করি সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়।